আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এইটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। নবীর মেরাজকে অস্বীকার করার জন্য, রব্বুল ইজ্জতের সাথে নবীজি দিদার মোবারককে অস্বীকার করার জন্য ফিতনাবাজেরা চতুর্দিক থেকে ফিতনা করে বেড়ায়। তাদের প্রত্যেকটা ফিতনার জবাব আমি আরো ভালো করে দিয়ে যাই, শোনেন। তাইলে আম্মা জানের দাবিও আমরা মানছি, নবীজির দাবিও আমরা মানছি। আম্মা জানকে মানতে গিয়া নবীকে প্রত্যাখ্যান করি নাই, নবীকে মানতে গিয়া আম্মা জানকেও প্রত্যাখ্যান করি নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলে? আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ হইল মক্কা মুআজ্জামায় না মদিনা মুনাওয়ারায়? মদিনা মুনাওয়ারায়। তাইলে তখন আম্মা জানের বয়স কত? 6 বছর। তাইলে মক্কা মুআজ্জামায় থাকতে আম্মা জানের বয়সটা কি 6 এর চাইতে বেশি ছিল না কম? এদের বলেন বেশি না কম? তো নবীর মেরাজ হলো মক্কা মুআজ্জামায়, আম্মা জান তো মদিনা মুনাওয়ারায় বিয়ের সময় 6 বছর বয়স। তাইলে এই 6 বছরের বাচ্চায়, 6 বছরের মানুষটা মক্কা মুআজ্জামায় থাকতে তার বয়স তো আরো কম ছিল। তো তখন নবীর মেরাজ সম্পর্কে আম্মা জান কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আল-আনামের 103 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানায়া দেন, জগৎবাসীকে মেসেজটা দেন গো নবীজি। লা তুদরিকুল আবসার, এই জমিনে কোন মানুষকে আমি আল্লাহ এমন কোন চক্ষু দান করি নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখতে পারে। সুবহানাল্লাহ। এমন কোন চক্ষু আমি আল্লাহ দান করি নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখবে, দেখে আমার তাজাল্লি সহ্য করবে। এই আয়াতকে দলিল করে, এই আয়াতকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু আলেম দিন, কিছু আলেম সাহেবেরা মেরাজের মাস আসলে, রজব মাস আসলে, 27শে রজব মেরাজ রজনীর মাস আসলে, মেরাজ উপলক্ষে তারা বলে মেরাজকে নিয়ে তো লাফালাফির কি আছে, মেরাজ নিয়ে তো আলোচনার কি আছে। কত হুজুররা কইল মেরাজের রাতে নবীর সাথে আল্লাহর কোনো দেখা হয় নাই। নাউযুবিল্লাহ। আরো ধরে বলেন নাউযুবিল্লাহ। ওই মানুষগুলার জন্য 1450 বছর আগে আমার রব্বুল ইজ্জত বলে রাখছেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। সূরা নাজম 12 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, আমার সাথে আমার হাবিবের দেখা হয়েছে, এটা নিয়ে কি তোমরা ঝগড়া করো? আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত 1450 বছর আগে বলে দিছে, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার সঙ্গে আমার হাবিবের দেখা হয়েছে, এই ব্যাপারেও কি তোমরা ঝগড়া করছো, বিবাদ করছো, বিবাদে লিপ্ত হয়েছো? অথচ আমার রব্বুল ইজ্জত, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ সম্পর্কে কুরআনুল কারীমে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওই দিকে যাব, কিন্তু আগে আমার আল্লাহ ঢালাও ভাবে বললেন, জমিনে এমন কোন চক্ষু নাই যে চোখ রব্বুল আলামিনকে দেখতে পারে। এই কথাকে কেন্দ্র করে আমাদের দেশে আলেম নামের কিছু মানুষ ওয়াজের মজলিসে বলে বেড়ায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে,
এই জমিনে যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা আরোপ করলো। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মোবারকে কয়, যে ব্যক্তি বলল, তো মনোযোগ দিবেন, ঈমান পরিশুদ্ধ করবেন। আম্মা জান বললেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে দেখেছেন, ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো। এখন আম্মা জান উম্মুল মুমিনিন, তার কথা তো ফলায় দেওয়া যায় না। আম্মা জানের কথা কি করব? আবার মিশকাতুল মাসাবিহ কিতাবে তিরমিজি শরীফের হাদিস আনলেন। মিশকাত শরীফের ৭৯ নম্বর পৃষ্ঠা হাদিসে মোবারক আরম্ভ হয়েছে শেষের দিকে, ৮০ পৃষ্ঠায় শেষ হয়েছে। আমার নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি নবী আমার রবকে উত্তম সূরতে আমার এই চোখে দেখেছি। জোরে বলেন না, সবাই বলেন না। নবীজি বলেন দেখেছি, আম্মা জান বলেন যে বলবে নবী আল্লাহকে দেখেছে, ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যাচার করলো। একটা কথার বিপরীত হয়ে গেল। সমাধান কি? সমাধান কি? শোনেন, ইহুদিদের দালালেরা, আমাদের দেশে চক্রান্তকারী মৌলবীরা মানুষের ঈমানকে নষ্ট করার জন্য ফিতনা ছড়ায় বেড়ায়। আমরা কোন দলিল দিলে কয় জয়ীফ হাদিস মানি না, আমরা সহিহ হাদিসের দলিল দিলেও তারা আমাদের মুনকার কইয়া আমাদের হাদিসকে উইথড্র করে দিতে চায়, দলিল হিসেবে গ্রহণ করতে চায় না। অথচ সর্বপ্রথম আম্মা জানের এই হাদিসে মোবারককে যদি গবেষণা করি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত এই হাদিস, এটা জয়ীফ হাদিস। আর আমার নবী বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি নবী আমার রবকে আমার চোখে সরাসরি উত্তম সূরাতে দেখেছি। এই হাদিসের মান হইল সহিহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা সহিহ দেখা নবীর কথা গ্রহণ করলে ইনডাইরেক্টলি আম্মা জানের কথা তো প্রত্যাখ্যান করা হয়। আম্মা জান উম্মুল মুমিনিন, কোনোভাবে ছোট করা যাবে না। আম্মা জান উম্মুল মুমিনিন, কোনোভাবে তার কথাকে উপেক্ষা করা যাবে না। এখন কি করব? মহা মুসিবতে পড়ে গেলাম। আম্মা জান আবার দলিল হিসেবে সূরা আল আনআমের ১০৩ নম্বর আয়াত দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, লা তুদরিকুহুল আবসার, আল্লাহ বলেছেন দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। অতএব যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো। হয়তো আপনারা বুঝেন নাই, খেয়াল করলে বুঝবেন। আম্মা জানের বক্তব্য ঠিক, আমার নবীর বক্তব্য ঠিক। কেননা আম্মা জান বলেছেন, এই জমিনে থাইকা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন এমন কথা কেউ যদি বলে, তাইলে সে আল্লাহর উপর মিথ্যাচার করলো। মেরাজের রাতে আমার নবীর সাথে আল্লাহ যখন দেখা হয়, ওই দেখাটা কি দুনিয়ায় হয়েছে না আরশে? ধরে বলেন কোথায়? নবীর কথাও ঠিক, আম্মা জানের কথাও ঠিক, বুঝে না ফাদাম দামায়। ঠিক কিনা বলে? শুধু শুধু খালি উল্টো উল্টো কথা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এইটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। নবীর মেরাজকে অস্বীকার করার জন্য, রব্বুল ইজ্জতের সাথে নবীজি দিদার মোবারককে অস্বীকার করার জন্য ফিতনাবাজেরা চতুর্দিক থেকে ফিতনা করে বেড়ায়। তাদের প্রত্যেকটা ফিতনার জবাব আমি আরো ভালো করে দিয়ে যাই, শোনেন। তাইলে আম্মা জানের দাবিও আমরা মানছি, নবীজির দাবিও আমরা মানছি।
আম্মা জানকে মানতে গিয়া নবীকে প্রত্যাখ্যান করি নাই, নবীকে মানতে গিয়া আম্মা জানকেও প্রত্যাখ্যান করি নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলে? আরো আসেন বিশ্লেষণ। নবীজির মেরাজ মোবারক হয়েছে মক্কা মুআজ্জামায়, আম্মা জানের সাথে নবীজির বিবাহ হয়েছে মদিনা মুনাওয়ারায়। বুঝবেন, নবীজির মেরাজ মোবারক হয়েছে মক্কা মুআজ্জামায়, আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ মোবারক হয়েছে মদিনা মুনাওয়ারায়। এই ব্যাপারে সব দলের আলেম একমত, সব দলের আলেম একমত। আপনারা মুসলমান অবশ্যই জানেন, আমার জবাব দেন। আম্মা জানের সাথে আমার নবীর যখন বিবাহ মোবারক হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত? 6 বছর। কয় বছর? 6 বছর। এখন 6 বছর হলো না সিনেগাটা বয়স কত? ছোট মানুষ তো 6 দরকার থেকে পেয়ে গেছে 6। ছোট মানুষ থেকে বুঝে যাক, তাও ভালো, আলহামদুলিল্লাহ। বাবা একটু দাঁড়াও, দাঁড়াও। তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ মুশারফ। কোন ক্লাসে পড়ো? পড়নি? স্কুলে যাও, মাদ্রাসায় যাও? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ওয়ানে। ওয়ানে নূরে মদিনা মাদ্রাসা। ও আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় পড়ে, ঠিকই আছে। তাহলে তার বয়স 6-এর কাছাকাছি হইল, হ্যাঁ না? এটা ওদিকে গুরু, একদিকে গুরু। এটা সালাম দাও, সালাম দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এদিকে গুরু। এই মনে করেন না এই বাচ্চাটার বয়স কত? আনুমানিক আমরা ধরে নিলাম 6 বছর। এই বাচ্চাটার বয়স আমার নবীজির সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আম্মা জানের বয়স তখন মাত্র 6 বছর। বিয়ে হইল মক্কায় না মদিনায়? বুঝে না রে, আমার লোকে কথা কম লাগবে। আমি আপনার করে জিগির করে পাগল করে দিতাম না, গান গাইয়া পাগল করে দিতাম না, মুর্শিদি শান টান গাইয়া আপনার ঘরে একেবারে দিল কাইরা লয়ে যাবো, আমি পারতাম না। আমি পারবো কোরআন হাদিস থেকে কিছু কথা আপনার করে শোনাইতাম যদি শুনতে চান, কিন্তু আমার লোকের রিপিট জবাব দিতে হবে। আমি যা বলছি আপনারা বুঝছেন, আমি বুঝবো যখন জবাব আসবে। আমাকে বলেন, আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ হইল মক্কা মুআজ্জামায় না মদিনা মুনাওয়ারায়? মদিনা মুনাওয়ারায়। তাইলে তখন আম্মা জানের বয়স কত? 6 বছর। তাইলে মক্কা মুআজ্জামায় থাকতে আম্মা জানের বয়সটা কি 6-এর চাইতে বেশি ছিল না কম? এদের বলেন বেশি না কম? তো নবীর মেরাজ হলো মক্কা মুআজ্জামায়, আম্মা জান তো মদিনা মুনাওয়ারায় বিয়ের সময় 6 বছর বয়স। তাইলে এই 6 বছরের বাচ্চায়, 6 বছরের মানুষটা মক্কা মুআজ্জামায় থাকতে তার বয়স তো আরো কম ছিল। তো তখন নবীর মেরাজ সম্পর্কে আম্মা জান কি বলবে? আরে যার মেরাজ হয়েছে সেই তো বলবে। আমার নবী বলেছেন, আমার সাথে আমার রবের দেখা হয়েছে, আমার রব আমার বুক মোবারকে তার কুদরতে হাত মোবারক রেখেছে, আমি নবীর ঠান্ডা শীতলতা অনুভব করেছি। আসমান জমিনের সমস্ত ইলম আমি নবীর কলব মোবারকে আল্লাহ ঢেলে দিছে। আল্লাহু আকবার। নবীজি বলছেন, নবী বলতেছেন আমার সাথে আল্লাহর দেখা হয়েছে। মৌলবী কয় আল্লাহর লগে নবীর দেখা হয় না। কত বড় না ফরমান, কত বড় না ফরমান, কত বড় না ফরমান। তারপরে আমি যদি সত্য কথা বলি ওই জায়গা আমার দোষ, শুরু করে গালাগালি। ও বলো মানে ভিডিও দিছে, লাইভ দিছে, লাইভে মৃত্যু গালাগালি করাইয়া আমি গালি তো দিব। তারার হুজুরের তারা যেটা শিখে সেটাই তো অ্যাপ্লাই করে নাকি? তারার হুজুররা তারা শিখাইছে, সুন্নিরা গালি দিবি। কারণ সুন্নিগুলোকে দলিল দিয়ে আমরাও পারি না, তোরাও পারবি না, পারবি গালি দিয়া। কারণ সুন্নিরা গালি দিতে জানে, সুন্নিরা কোরআন হাদিস দেয়। যখন মানুষের পুঁজি না থাকে তখন লাঠি বের হয়, যখন লাঠিও বাইর করতে পারে না তখন অসত্য ভাষায় গালাগালি করে। এগুলি নেহায়াত মূর্খতার পরিচয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। জোরে কর, আরো জোরে কর।
আম্মা জানের বয়স মদিনা মুনাওয়ারায় বিয়ের সময় 6 বছর। নবীজি রাহমাতুল্লিল আলামিনের মেরাজ মোবারক হয়েছে মক্কা মুআজ্জামায়। তাহলে ওই সময় মেরাজের কথা আম্মা জানের স্মরণ থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে যে কতটুকু স্মরণ ছিল। আমরা তা নিয়ে সন্দেহ পোষণ করছি না, আম্মা জানের কথাকে প্রত্যাখ্যানও করছি না। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার, নবী গো বলে দেন দুনিয়ায় এমন কোন চোখ আমি বানাই নাই যেই চোখ আমাকে দেখবে, আমি আল্লাহর তাজাল্লি দেখে চোখের জ্যোতি আয়ত্ত করবে, এমন চোখ আমি আল্লাহ দুনিয়াতে বানাই নাই। আল্লাহর কথাও সত্য, আম্মা জানের কথাও সত্য, নবীজির কথাও সত্য, তিনজনের কথাই সত্য। তবে হ্যাঁ, যারা এখানে ফিতনা খোঁজো, আমরা বলবো তোমাদের এলেমের অভাব, তোমরা ভুল বুঝতেছো, সুন্নি আলেমের কাছে আইও, কিছু লেখাপড়া করে দাও। দরকার মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের মেরাজ মোবারক নিয়া ইতিপূর্বে তারা কইছে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেছে। উপরের কথা এতদিন মানে নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানছে। এখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানছে। সিদরাতুল মুনতাহায় গেছে নবীজি, তারপরে নাকি আর যায় নাই। আর সে আজিমে নবী গেছে, এই কথা নাকি আমার আল্লাহ কুরআনুল কারীমের কোন জায়গায় বলে নাই। আহারে বেকুবের দল, ও বেকুবের দল, কুরআনুল কারীমের সূরা নাজম খোলো। সূরা নাজমে আমার আল্লাহ কি বলেছেন? ঝগড়া না, ফাসাদ না, তোমার কষ্ট দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হেদায়েত, উদ্দেশ্য হলো হেদায়েত, উদ্দেশ্য হলো হেদায়েত। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার তো সমস্যা নাই, তুমি এটা টানটানি করলা কেন? আমি তো কথা বলতেছি, আমার সমস্যা হইতেছে না, আমার তো অসুবিধা হইতেছে না। তোমার এটা যতই করো, তুমি একটা সাউন্ড করো। এই বাবা একটা ইউনিট কাটলে এই ইউনিট একটা কিনতে কয়টা লাগে? 5,000 না, মার্কসে কিছু না। তুমি সাউন্ড দাও, তুমি কিপটা, তুমি সাউন্ড দাও, তুমি সাউন্ড দিতেছ না। তোমার ইউনিট কেটে নেবো। এই ইউনিট একটা কাটলে আগে 150 টাকা নিত, কয়টা নেয়? হ্যাঁ আমি জানি তো। ইউনিটের কয়ের এখন একটা কত? 1000 থেকে 1200 টাকা। তো এত বড় প্রোগ্রাম করে যদি 2-1টা ইউনিট না কাটে, তো তুমি কেমনে বুঝবা প্রোগ্রামটা ভালো হয়েছে? তোমার বাইরে সাউন্ড পাওয়া যায় না, বাইরের সাউন্ড আর পাওয়া যাবে, এখান থেকে বাইরের সাউন্ড পাওয়া যাবে। তো 30 দূরে দেখতে শোনা যাইতো না। একেবারে শায়েস্তা গঞ্জে নাকি বাহুবল নিয়ে লাগাইছো নাকি? শায়েস্তা গঞ্জই ধরেছে নাকি? সম্মানিত হবে রাইতে যান, আমার একটু কষ্ট দিবা, আর ক্যাচা করে যাই, অসুবিধা নাই। শোনেন, রব্বুল আলামিন কালামে হাকিমে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন কত উপরে গেছে আমার আল্লাহ নিজে সে বর্ণনা দিছে। সূরা নাজমে আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া বিল উফুকিল আলা। আল্লাহ কয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ দিগন্তে পৌঁছেছে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ দিগন্ত বুঝেন মানে যার উপরে আর কোন উপর নাই, যার উপরে আর কোন উপর। ওটার আরবিতে কয় লা মাকান। লা মানে না, মাকান মানে জায়গা, অর্থাৎ আর কোন জায়গা নাই, এটা কয় লা মাকান। আল্লাহ কয় ওয়া হুয়া বিল উফুকিল আলা, আমি আমার হাবিবকে এমন জায়গায় এনেছি উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তের শেষ প্রান্তে, অর্থাৎ আমি রবের দরবারে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল ইজ্জত বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, আমার হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আমার আরশ আজিমে আনলাম। এরপরে আমি আল্লাহ আমার হাবিবের নিকটবর্তী হইলাম, আমার হাবিবের কাছে গেলাম। ফাকানা ক্বাবা কাসাইনি,
একটা ধনুকের মধ্যে তীর লাগায়া তীরে ধরে টান দিলে ধনুকের দুই মাথা যেমন কাছে চলে আসে, একটা সাদা একটা মিলে যায়। আল্লাহ বলেন তীরের ধনুকের দুই মাথার মতো কাছে, আও আদনা ধনুক একটা তীরের ধনুকের দুই মাথা কাছাকাছি আসার পরে আর তো জায়গা থাকে না, আর তো কাছে আসে না। আল্লাহ কয় আও আদনা, আমি আমার হাবিবের আরো কাছে গেছি রে। তার মানে বুঝা যায় মেরাজের রাতে আমার নবীর সাথে আল্লাহ দিদারটা এমন হয়েছিল, ওই দিদারটা এমন না, দিদারটা ছিল এমন একজন আরেকজনের ভিতরে মাখায়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে রাখছে কোরআনে, বেকুবে বেলায় পায় না। ও মুসলমান রে, আল্লাহ ফাঁকানা কবা কওসাইনি আও আদনা, আমি আমার হাবিবের তীরের ধনুকের দুই মাথার মতো, আও অথবা আদনা তার চাইতেও আরো কম, তার চাইতেও আরো কম, আরো কম, আরো কম। অর্থাৎ আমি আমার হাবিবের মাঝে, আমার হাবিবকে আমার মাঝে একবার মিলাইয়া নিছি। এরপরে আল্লাহ কয়, এরে ইলমে গায়েবের দুশমনেরা, ও ইলমে গায়েবের দুশমনেরা, ইলমে গায়েবের কথা বললে যাদের শরীরে জ্বলন ধরে, কলব দইলা কয়লা হয়ে যায়। শোনো, আল্লাহ কয় আমি আমার হাবিবের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি। এরপরে আমি আমার হাবিবকে এত পরিমাণ আমার হাবিবের অন্তর মোবারকে ঢুকাইয়া দিছি রে মা আওহা, আমি আল্লাহ যে পরিমাণ চাইছি এই পরিমাণ দিছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ যে পরিমাণ চাইছি এই পরিমাণ দিছি, যে পরিমাণ চাইছি এই পরিমাণ দিছি। আমার আল্লাহ আমার নবীর অন্তর মোবারকে মেরাজের রাতে ঢুকাইয়া দিছে। ওই ওহির পরিমাণ কত ছিল, ওই ওহিটা কেমন ওহি ছিল, ওই আলেমটা কেমন আলেম ছিল। আমার নবী কয় আল্লাহ পাকের কুদরতের হাত মোবারক যখন আমি নবীর মুখ মোবারকের উপরে রাখলেন, আমি ঠান্ডা শীতলতা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে আল্লাহর সৃষ্টির যা আছে, জমিনে আল্লাহর সৃষ্টির যা আছে, সমস্ত বিষয় সম্পর্কে আমি নবীর অন্তর মোবারকে আমার আল্লাহ ওহী ঢেলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে নবীর দেখা হয়েছে নি? আমার নবীর সাথে আল্লাহ দেখা করছে, মোল্লায় জল্লে মরতাছে।